আজকে আমি কিছু ছবি ল্যামিনেটিং করছি আমার রোগীদের জন্য। এই যে এগুলা কম্পিউটার থেকে আমাদের একটা অ্যাপস আছে, অনলাইন আছে সাইট আর কি, যেখানে আমরা পেমেন্ট করি। সেখান থেকে ছবিগুলো আমি লিখতে হয়, লিখার পরে ছবিগুলো আসে। তারপর আবার ছবি নিচে লিখে কোনটা কোন ছবি, তারপরে এগুলো আমি ওখান থেকে প্রিন্ট করছি, করে এখন ল্যামিনেটিং করছি। এই যে অলরেডি অনেকগুলো করা শেষ হয়েছে, আরও কিছু করব। করার পরে এই ছবিগুলোর পিছনে আমি লাগাবো, এটা কি বলে, চুম্বক অথবা করবরি বলি আমরা, যেটা আর কি আমরা জুতার মধ্যে, জুতার ফিতার বদলে যেটা আমরা ব্যবহার করে আর কি জুতার মধ্যে, ওই জিনিসটা আর কি লাগাবো দুই পাশে, যাতে করে এখানেও থাকবে, যেমন এখানে যদি আমি ছবিটা লাগাই সেটার মাঝেও থাকবে, তখন আমি ছবিটা এইভাবে আটকে দিতে পারবো। আর এই ছবিগুলো আমার রুগীদের সাথে আর কি তাদেরকে ইন্ট্রোডিউস করাবো ছবিগুলার সাথে, মানে পরিচয় করাবো আর কি, কোন ছবিটা কি মিন করে। এখানে ছবিও আছে, টেক্সটও আছে, লেখাও আছে। সো যাতে করে তারা বুঝতে পারে, যেমন আজকে তার এখানে যেমন ফুটবোর্ড বলে আমরা সুইডিশে, মানে মুখ কাটার জন্য সে প্যাডিকিউরে যাবে আর কি, স্পেশাল প্যাডিকিউর এগুলো। তো সেক্ষেত্রে এই ছবিটা আমরা ব্যবহার করব। তারপরে যেমন তাহলে আর কি রুগী বুঝতে পারবে আগে থেকে যে সে সেখানে যাবে, এতে করে তার মধ্যে কোনো স্ট্রেস কাজ করবে না। সে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবে, এবং সে আর কি চিল্লাপালা, যদি কোনো রুগী কোনো অ্যাক্টিভিটিস করার আগে না জানার কারণে চিল্লাপাল্লা করে বা সেখানে যাওয়ার পরে সেটাকে অ্যাকসেপ্ট করতে না পারে, সেক্ষেত্রে ছবি হলো নাম্বার 1 ছবি ব্যবহার করা। তো আমি আমার কাজের ক্ষেত্রে অনেক বেশি ছবি ব্যবহার করি কমিউনিকেশনের ক্ষেত্রে। আর সুইডিশে আমরা বলি থিডলিগ ইয়রান্দে পেদাগোগিক, মানে স্পষ্ট করে বোঝানোর জন্য কোনো কিছু আমরা ছবি ব্যবহার করি। তারপরে যেমন কে যাবে সাথে, যে যাবে তার ছবি ব্যবহার করি, যে একটা অ্যাক্টিভিটিতে যাবে, কার সাথে যাবে এবং কি করবে যাওয়ার আগে, তখন এই জিনিসটা আমরা ছবির মাধ্যমে স্পষ্ট করি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।